কি এই দেখি কোনাই আবার হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? ভালো আছি। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সীমা ম্যাডাম। কেমন আছো সবাই? ভালো আছি। ভালো আছো না? গত ক্লাসের এসডব্লিউ গুলো করেছিলে? গত ক্লাসে আমরা কি শিখেছিলাম? বলো তো? গত ক্লাসে আমরা 51 থেকে 60 পর্যন্ত গণনা শিখেছিলাম। আর কি শিখেছিলাম বলো তো? খালি ঘর পূরণ করো, শূন্যস্থান। আর কি শিখেছি? সাজিয়ে লেখো। আর 36 থেকে 40 পর্যন্ত সংখ্যা গণনা করা শিখেছিলাম, তাই না? আমরা সবাই কি সেই সংখ্যাগুলোকে গণনা করতে পারি? হ্যাঁ। শিখেছি সবাই? হ্যাঁ। তাহলে আজকে আমরা নতুন করে সংখ্যা গণনা শিখবো। 61 থেকে 70 পর্যন্ত সংখ্যা গণনা করব। তোমরা সবাই খাতা, পেন্সিল আর রাবার নিয়ে বসো। বসেছো সবাই? এখন বোর্ডের দিকে তাকাও আর আমার সাথে সাথে বলো। সবাই বোর্ডের দিকে তাকাও। হ্যাঁ। আর আমার সাথে সাথে বলো, দেখো 6 10 1 61, 6 10 1 61, 6 10 2 62, 6 10 2 62, 6 10 3 63, 6 10 3 63, 63 নয় 63, 6 10 4 64, 6 10 4 64, বলো 6 10 4 64, 6 10 4 64, 6 10 5 65, 6 10 5 65, 6 10 6 66, 6 10 6 66, 6 10 7 67, 67, 6 10 8 68, 68, 6 10 9 69, 6 10 9 69, 7 10 70, 7 10 70, আবার বলো 6 10 1 61, 6 10 1 61, 6 10 2 62, 6 10 2 62, 6 10 3 63, 6 10 3 63, 6 10 4 64, 6 10 6 10 7 64, 6 10 5 65, 6 10 5 65, 6 10 6 66, 6 10 6 66, 6 10 7 67, 6 10 7 67, 6 10 8 68, 6 10 8 68, 6 10 9 69, 6 10 9 69, 7 10 70। 7 10 70, আরেকবার বলি আমরা, আবার বোর্ডের দিকে তাকাও, বলো 6 10 1 61, 6 10 1 61, 6 10 2 62, 6 10 2 62, 6 10 3 63, 6 10 3 63, 6 10 4 64, 6 10 4 64, 6 10 5 65, 6 10 5 65, 6 10 6 66, 6 10 6 66, 6 10 7 67, 6 10 7 67, 6 10 8 68, 6 10 8 68, 6 10 9 69, 6 10 9 69, 7 10 70। 7 10 70, আমরা আবার বলি,
ছয় দশ এক 61, 6 10 1 61, ছয় দশ দুই 62, 6 10 2 62, ছয় দশ তিন 63, 6 10 3 63, ছয় দশ চার 64, 6 10 4 66, ছয় দশ পাঁচ 65, 6 10 5 65, ছয় দশ ছয় 66, 6 10 6 66, ছয় দশ সাত 67, 2 8, ছয় দশ সাত 67, 2 10 7 67, ছয় দশ আট 68, 6 10 8 68, ছয় দশ নয় 49, 6 10 9 49, সরি ছয় দশ নয় 69, 70, সাত দশে 70, সাত 7 দশে 10 70। দেখেছো টিচারও ভুল করতে পারে। তোমরা সবাই কি এখন পারবে 61 থেকে 70 পর্যন্ত গণনা করতে? হ্যাঁ। তাহলে এখন আমরা লেখাটা শিখি। সবাই খাতা নিয়ে বসেছো? হ্যাঁ। তাহলে এবার দেখো বোর্ডের দিকে দেখো আমরা 61 কিভাবে লিখি। আগে কি লিখবো বলো তো? 61 লিখতে 6 লিখবো। কি লিখবো? 6। 6 আমরা কিভাবে লিখি? উপর থেকে নিচের দিকে টান দাগ দাও, তারপর একটু ডান দিকে ঘুরিয়ে আবার আমরা নিচের দিকে ডান দিকে টান দিব, তারপর আমরা নিচের দিকে ঘুরিয়ে উপরের দিকে এই যে ঘুরিয়ে দিব। এভাবে কি হবে? 6। এভাবে কি লিখবো? 6। এক কিভাবে লিখি আমরা? উপর থেকে গোল করে ঘুরিয়ে ডান দিক থেকে একটু বাঁকা করে আবার বাঁ দিকে নিচে নামিয়ে গোল করে ঘুরিয়ে নিয়ে আসবো। কত হয়ে গেল বলো তো এটা? 6 10 1 61, 6 10 1 61। এখন 62 কি করে লিখবো? আবার আমরা একটি 6 লিখবো। উপর থেকে সোজা দাগ দিব নিচের দিকে, তারপর একটু ডান দিকে দাগ দিব, তারপর এটাকে একটু গোল করে ঘুরিয়ে বাঁ দিকে উপরে নিয়ে যাব। তাহলে হয়ে যাবে কি 6। 6 এর সাথে কি লিখবো? 62 লিখতে একটি 2। দেখো তো 2 কিভাবে লিখি আমরা? বাদিক থেকে গোল করে ঘুরিয়ে উপরের থেকে একটু গোল করে ডান দিকে ঘুরিয়ে বাদিকে নিয়ে যাব, তারপরে আবার ডান দিকে একটি দাগ টেনে দিব। তাহলে কি হবে? 2। 6 10 2 62। আমরা সবাই কি লিখতে পারছি 62? ভেরি গুড। তারপরে দেখো আবার আমরা কি লিখবো? 6। 6 লেখা আমরা কি একটু শিখেছি সবাই? আবার আমরা 6 লিখবো। দেখো 6 এই আমি 6 লিখলাম। উপর থেকে দাগ দিয়ে ডান দিকে আরেকটা ছোট্ট করে দাগ দিয়ে নিচের দিকে গোল করে ঘুরিয়ে বাঁ দিকে উপরে তুলে দিব, তাহলেই হয়ে যাবে 6। 6 এর সাথে কত লিখবো আমি? 3। 6 10 3 কত হবে? 6 10 3 63। 6 10 3 6 10 3 63। তারপরে কি লিখবো? 6 10 4 64। কি লিখবো? 6 10 4 64। প্রথমে কি লিখবো? একটি 6 লিখবো। এই যে দেখো উপর থেকে দাগ দিয়ে ডান দিকে একটু ছোট্ট করে দাগ দিয়ে তারপরে আমরা এটাকে কি করব? বাঁ দিকে গোল করে ঘুরিয়ে নিয়ে যাব, তাহলে আমাদের 6 হয়ে যাবে। 4টা দেখো কিভাবে লিখবো? উপর থেকে গোল করে ঘুরিয়ে নিচের দিকে বা ডান দিকে গোল করে ঘুরিয়ে আবার বাঁ দিকে গোল করে ঘুরিয়ে ডান দিকে গোল করে নিয়ে যাব, তাহলে হয়ে যাবে 4। 6 10 4 কত হবে? 6 10 4 64। বলো 6 10 4 কত হবে?
64 64 6 10 4 64 64 এখন আমরা কি লিখবো 64 পরের সংখ্যাটা কি হয় 65 64 পরের সংখ্যা কি হবে 65 65 লিখবো কি করে প্রথমে একটি 6 দিব এই যে দেখো আবার 6 কিভাবে লিখবো উপর থেকে একটু দাগ দিয়ে ডান দিকে ছোট্ট করে দাগ দিব তারপর বাঁ দিকে গোল করে ঘুরিয়ে উপরে তুলে দিব 6 হয়ে গেল আবার 5 কিভাবে লিখবো 6 এর মতো করে 5 লিখবো দেখো উপর থেকে দাগ দিয়ে আবার আমরা কোথায় যাব ডান দিক থেকে গোল করে ঘুরিয়ে বাঁ দিকে গোল করে ঘুরিয়ে উপরে নিয়ে যাব এটা হলো 6 আর 6 তাহলে 5 কিভাবে লিখবো উপরে একটি দাগ দিয়ে দিব 6 10 5 65 বলো 6 10 5 65 6 10 5 65 তারপরে 65 পরের সংখ্যাটির নাম কি 66 66 পরের সংখ্যাটি কি হবে 66 65 পরের সংখ্যাটি হবে 66 তাহলে 66 আমরা কিভাবে লিখবো 6 10 6 দুটি 6 লিখবো একটি 6 এর সাথে আরেকটি 6 লিখবো 6 10 6 66 66 এই যে দেখো একটি 6 লিখলাম পাশে আরেকটা 6 লিখলাম তাহলে কত হলো 6 10 6 66 হলো ভেরি গুড 6 10 6 66 তারপরে আমরা কি লিখবো 66 পরে কি হবে 6 10 7 67 6 10 7 67 পাশে কি লিখবো একটি 6 লিখবো তারপরে কি দিব 7 তারপরে কি দিব 7 7 কিভাবে লিখতে হয় এই দেখো একটু গোল করে ঘুরিয়ে উপর থেকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসবো তাহলে হলো কি 7 তাহলে কি লেখা হবে 7 6 10 7 67 6 10 7 67 বলো 6 10 7 67 6 10 7 67 67 পরের সংখ্যাটা কি হবে 68 6 10 8 6 এর সাথে কি লিখবে এখানে 8 দিব একটি 8 দিব 8 কিভাবে লিখতে হয় উপর থেকে দাগ দিয়ে ডান দিকে গোল করে ঘুরিয়ে দিয়ে একটু বাঁকা করে বাঁদিকে নিয়ে যাব তারপর আবার ডান দিকে একটি দাগ দিয়ে দিব তাহলে কি হলো 8 6 10 8 6 10 8 68 6 10 8 68 6 10 8 68 68 পরের সংখ্যাটা কি হবে 68 পর আমরা কি লিখবো 6 10 9 69 6 10 9 69 গুড 6 10 9 69 আগে একটি কি লিখবো 6 তারপরে 9 লিখবো দেখো ছোট্ট করে একটি গোল দিবে তারপর ডান দিকে এরকম গোল করে নিচে নামিয়ে নিয়ে আসবো তারপরে উপর থেকে টান দিয়ে গোল করে এভাবে নিয়ে আসবো তাহলে হয়ে যাবে 9 6 10 9 69 বলো 6 10 9 69 6 10 9 69 69 7 10 70 7 10 70 7 10 70 কিভাবে লিখবো আগে একটি 7 লিখবো এই দেখো প্রথমে আমরা 7 লেখা শিখেছিলাম না এভাবেই আরেকটি 7 লিখবো গোল করে দিয়ে উপর থেকে নিচে দাগ দিয়ে দিব তাহলেই হয়ে যাবে 7 7 এর সাথে শূন্য দিব কি দিব একটি শূন্য যোগ করব 7 10 70 7 10 70 7 10 70 আমরা সবাই কি গণনা করাটা শিখেছি 61 থেকে 70 পর্যন্ত লিখতে পারবো সবাই
হ্যাঁ হ্যাঁ নয়, বলো জি। সবাই লিখতে পারবো? হ্যাঁ এখন আমরা কি করব বলো তো? খালি ঘর পূরণ করব। এখন আমরা খালি ঘর পূরণ করব। তাহলে এতক্ষণ আমরা কি লেখা শিখলাম? 61 থেকে 70 পর্যন্ত সংখ্যার গণনা করা ও লেখা শিখলাম। এখন আমরা খালি ঘর পূরণ করব। খালি ঘর পূরণ করো, যাকে শূন্যস্থান বলে। গত ক্লাসে আমরা শিখেছি না? হ্যাঁ দেখো, সবার কাছে খাতা পেন্সিল রেডি? হ্যাঁ লেখো 61। 61 দেখো তো, খালি ঘরে আমি খালি ঘর রেডি করেছি। এখন দেখো 61-র পরের সংখ্যাটা কি হবে? 61-র পরের সংখ্যাটা আমরা কি লিখবো? 6 6 10 2 62। 6 10 2 62। 61-র পরের সংখ্যাটা হলো 6 10 2 62। তাহলে খালি ঘরে আমরা কি লিখবো? 62 লিখবো। খালি ঘরে কি লিখবো? 62। 6 10 2 62। 6 10 2 62। 62-র পরের সংখ্যাটির নাম কি? 63। 62-র পরের সংখ্যাটি হলো 63। 63-র পরের সংখ্যাটা কি হবে? খালি ঘরে কি বসবে? 6 10 4 64। খালি ঘরে কি বসবে? 6 10 4 64। 6 10 4 64। 63-র পরে খালি ঘরে বসবে 6 10 4 64। 64-র পরের সংখ্যাটি কত? 65। 6 10 5 65। 64-র পরের সংখ্যাটি হলো 6 10 5 65। 65। 65-র পরে এই খালি ঘরে কোন সংখ্যাটি বসবে বলো তো? 65-র পরে খালি ঘরে সংখ্যাটি কোন সংখ্যাটি বসবে? 6 10 6 66। 6 10 6 66 বসবে। খালি ঘরে তাহলে কি বসবে? 6 10 6 66। 66-র পরের সংখ্যাটির নাম কি? দেখো বোর্ডের দিকে তাকাও। 66-র পরের সংখ্যাটির নাম কি? 6 10 7 67। 6 10 7 67। 67-র পরের সংখ্যাটি কি হবে? 68। হ্যাঁ, 67-র পরের সংখ্যাটি হবে 68। 6 10 8 68। 6 10 8 68। তাহলে 66 67 68 গেল। 68-র পরের সংখ্যাটি কত বলো তো? এই যে 6 আর 9, এই সংখ্যাটিকে কি বলে? 59 নয়, বলো 6 10 9 69। গুড। 6 10 9 69। 69-এর পরে খালি ঘরে কি বসবে? 69-এর পরে সংখ্যাটা কি? 70। 69-এর পরের সংখ্যাটা কি হবে? 70। 7 10 70। 7 10 70। সবাই খালি ঘর করতে পেরেছি? করেছো সবাই?
হ্যাঁ এবার বোর্ডের দিকে তাকাও, আবার বলো 6 10 1 61, 6 10 6 10 2 62, 6 10 3 63, 6 10 4 64, 6 10 5 65, 6 10 6 66, 6 10 7 67, 6 10 8 68, 6 10 9 69, 7 10 70। এতক্ষণ আমরা কি শিখলাম? খালি ঘর পূরণ করো। এখন আমরা সাজিয়ে লেখো করব। কি করব? এলোমেলো সংখ্যাগুলোকে সাজিয়ে লিখবো। এলোমেলো সংখ্যাগুলোকে সাজিয়ে লিখবো। 61 থেকে 70 পর্যন্ত এলোমেলো সংখ্যাগুলোকে আমরা সাজিয়ে লিখবো। তোমরা কি আমার ভাষা বুঝতে পারো? কষ্ট হয় তোমাদের? সবাই পড়া বুঝতে পারো? ভেরি গুড। এখন দেখো বোর্ডের দিকে তাকাও, 61 থেকে 70 পর্যন্ত আমি কি বলেছি? সংখ্যাগুলো সাজিয়ে লেখো করব। সবাই খাতা পেন্সিল নাও। ম্যাডাম খুব খারাপ তাই না? সপ্তাহে একদিন আসি, অনেক লেখাই। দেখো 61, বলো তো এই সংখ্যাটা কত? এই সংখ্যাটি কত? বলো এই সংখ্যাটি কত? 6 10 1 61। তারপরের সংখ্যাটি কত লিখলাম বলো তো? 6 আর 4 কত হবে এই সংখ্যাটি? 6 10 4 কত হয়? ভেরি গুড। তারপরের সংখ্যাটি বলো তো? 6 10 3 কত হবে? বলো তো এই সংখ্যাটির নাম কি? এই যে আমি লিখলাম 6 আর 3, এই সংখ্যাটির নাম কি? 6 10 3 কত হবে? কত হবে বলো? 6 10 3 63 হয়। 6 10 3 63। হ্যাঁ, এই সংখ্যাটির নাম কি বলো? 6 আর 2, 6 10 2 কত হবে সংখ্যাটি? 6 10 2 6 10 2 62 কত হবে? 62। আর 6 10 5 কত হয়? এই যে 6 লিখলাম আর 5 লিখলাম, 6 10 5 কত? 6 10 5 কত হবে? 6 10 5 65। 65। তাহলে দেখো সংখ্যাগুলো এলোমেলো করে দেওয়া না? আমরা এই সংখ্যাগুলোকে কি করব? সাজিয়ে লিখবো। সংখ্যাগুলো কি সাজিয়ে লেখা আছে? নাই, এগুলো এলোমেলো করে দেয়া। এখন আমরা কি করব? এগুলোকে সাজিয়ে লিখবো। আগে কোন সংখ্যাটি লিখবো বলো তো? দেখি পারো কিনা, বলো তো কোন সংখ্যাটি আগে লিখবো? 61 62 64 63 65 এলোমেলো করে দেওয়া আছে। তাহলে কি লিখবো আগে? 61? কি লিখবো আগে? 61। ভেরি গুড। 6 10 1 61 লিখবো। 61 পরে কি লিখবো? 61 পরে সংখ্যাটি কি লিখবো? আমি 61 নিয়ে নিলাম, তারপরে দেখো তো এখানে 62 আছে এখানে। 62 কিভাবে লিখবো? 6 10 2
62, 6 10 2 62, 62 পরের সংখ্যা কি হবে? 62 পরের সংখ্যাটা কি হবে বলো তো? 6 10 3 63। দেখো এখানে আছে 6 10 3 63। 63 পরের সংখ্যাটি কি হবে? 63 পরে আমরা কোন সংখ্যাটি নিব? 65 না 64? 64 64। 6 10 4 64। 64 পরের সংখ্যাটা কি নিব? 65 65। 65 কিভাবে লিখবো? 6 10 5 65। 6 10 5 5 65। এরপরেরটা দেখো, বলো তো এই সংখ্যাটার নাম কি? 6 10 8 কত হবে? 6 10 8 68। তারপরে দেখো এই যে আমি 7 লিখলাম আর একটা শূন্য দিলাম, 7 10 কত হবে? 7 10 এ কত? 70। 7 10 এ 70। তারপরে সংখ্যাটি হলো 6 আর 7। 6 10 7। 6 10 7 কত হবে? 6 10 7 কত হয়? 67। 6 10 7 67। 67 পরের সংখ্যাটা দেখো, দেখো এই সংখ্যাটার নাম কি? 6 আর একটা 6 লিখলাম, কত হবে? 66 ভেরি গুড। 6 10 6 66। তারপরে সংখ্যাটা দেখো, 6 10 9 কত হবে? একটা 6 লিখলাম একটা 9 লিখলাম, এই সংখ্যাটি কত? 6 10 9 69। তাহলে এখন আমরা এই এলোমেলো সংখ্যাগুলোকে কি করব? সাজিয়ে লিখবো আবার। বলো তো আগে কোন সংখ্যাটা লিখবো? এখানে কোন সংখ্যাটা আগে আসবে? আমি তো এই সংখ্যাগুলোকে এলোমেলো করে লিখেছি, তাই না? এখন বলো তো এখানে কোন সংখ্যাটা আগে আসবে? 6 10 6 66। 6 10 66। 66 কি আছে এখানে? আছে এখানে 66? এটা কত? 66। 6 10 6 66। 66 পরে আমরা কোন সংখ্যাটা লিখবো? 66 পরে আমরা 67 লিখবো। কি লিখবো? 67। 6 10 7 67। দেখো 6 10 7 67। কি লিখবো? 6 10 7 67। 67 পরে কোন সংখ্যাটা আসে? 6 10 8 68। কোন সংখ্যাটা আসবে? 68। 6 10 8 68। 68 পরের সংখ্যাটা কি? দেখো এখানে দুইটা সংখ্যাই আছে, 70 আর 69। আমি কি লিখেছি? 66 67 68। তাহলে 68 পর কোন সংখ্যা বসবে? 70 নাকি 69? এটা মানে কি বলো, কোনটা? 69। ভেরি গুড। 6 10 9 69। 6 10 9 69। তারপরে কি বসবে? 7 10 এ 70। 7 10 এ 70। এখন আমার সাথে আরেকবার গণনা দাও, বলো। 6 10 1 61। 6 10 2 62। 6 10 3 63। 6 10 4 64। 6 10 5 65। 6 10 6 66।
67 6 10 7 67 6 10 8 68 6 10 9 69 7 10 70 সবাই এসডব্লিউটা লিখে নাও। আজকে এ পর্যন্তই থাকবে। আমরা কি শিখলাম? 61 থেকে সবাই খাতায় এসডব্লিউটা লিখে নাও। 61 থেকে 70 পর্যন্ত কান্না করছো কেন? সাজিয়ে লিখো, খালি ঘর পূরণ করো। খালি ঘর পূরণ করো। খাতায় তারিখ দিয়ে এই এসডব্লিউ গুলো সবাই বাসায় করে ফেলবে, আর সাথে মৌখিক সিলেবাস অনুযায়ী মৌখিক পড়াগুলো কমপ্লিট করে নিবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমাদের সাথে আমার আবার দেখা হবে আগামী বৃহস্পতিবার 9টায় সেম ক্লাসে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মনোযোগ দিয়ে বাবা মার কথা শুনবে, পচা কথা বলবে না কেউ।